ৰাজ্যত পুনৰ সক্ৰিয় হৈ পৰিছে ভূমাফিয়া। কাছাৰৰ হিল্লাৰা কলনী কাঠিৰাইল প্ৰথম খণ্ডৰ অসম মালা পথৰ কাষৰ ৭০-৮০ বিঘা ভূমি ভূমাফিয়াই দখল কৰাৰ চেষ্টা। গাঁৱৰ মানুহে উত্তৰাধিকাৰী সূত্ৰে লাভ কৰা ভূমিত বহু আগতেই ৰোপণ কৰা বিভিন্ন ফলৰ বাগিচাৰ গছ কাটি ৰাতিটোৰ ভিতৰতে পিল্লাৰ পোতাৰ অভিযোগ ভূমাফিয়া দলটোৰ বিৰুদ্ধে। আনকি ভূমাফিয়াই ভাড়া দিয়া গুণ্ডা আনি গাঁৱৰ মানুহক ভয় দেখুৱাবলৈ পাহাৰৰ ওপৰৰ পৰা নিশা শিল আৰু সুৰাৰ বটল লক্ষ্য কৰি নিক্ষেপ কৰাৰো ভয়ংকৰ অভিযোগ উত্থাপন হৈছে। ঘৰত পুৰুষ নথকাৰ সময়ত মহিলাক লক্ষ্য কৰি অশ্লীল গালিগালাজ কৰাৰো অভিযোগ ভূমাফিয়াৰ ভেৰুনীয়া গুণ্ডাৰ বিৰুদ্ধে। কাছাৰৰ শিলচৰ বৰখলা আৰু হিল্লাৰাৰ অসম মালা পথৰ বাবে বৃদ্ধি পাইছে মাটিৰ দাম। যোৱা ৩ মাহৰ পৰা গাঁৱৰ মানুহৰ ভূমি দখল কৰিবলৈ ভূমাফিয়াৰ 10জনীয়া এটা গুণ্ডা বাহিনীৰ সৈতে মাটি দখলৰ অপচেষ্টা অব্যাহত ৰাখিছে। মুখ্যমন্ত্ৰীক ভূমাফিয়াৰ পৰা তেওঁলোকৰ ভূমি ৰক্ষা কৰিবলৈ অনুৰোধ জনাইছে গাঁওবাসীয়ে। আমার নাম সুবল দাস। তো আমরা এখানে ধরুন 50-60 বছর 70 বছর থেকে বসবাস, আমরা বাপ দাদা এরা বসবাস করিয়া আসুন। এখন বাপ দাদা নাই, বর্তমানে আমরা আছি আর কি বসত বাড়ি লইয়া। আমরা এখানে টিলার উঠে বাগান আছে, প্রত্যেকের সুবারি বাগান আছে। হঠাৎ করে হইত থাকি ভূমাফিয়া এরা পার্টি দরিয়া ইয়া গুন্ডা এই সেই লইয়া মৎস্য খাইয়া জায়গা দখল করিয়া জঙ্গল টঙ্গল খাটিয়া পিলার উলান মারিয়া বহু জায়গা তারা দখল করে লইছে। গালিগালাজ এই সেই নানান ধরনের উপদ্রব করে আর কি। আমরা নিষেধ দিলে তারা কিছু আমরা নিষেধ বার্তা মানে না, আরও নানান ধরনের উৎপাত করে লাঠি ছোটা দৌড় লইয়া আমরা যদি মানে নিষেধ দেওয়া যায় তারা কুদাম পাদাম দৌড়াদৌড়ি এই সেই কথা করে এরকম। আর প্রায় 2-2.5 মাস থেকে এরকম চলছে। এই ভূমাফিয়া রাখে কে এখানেও আছে আপনার ভূমাফিয়া কৃপেশ রঞ্জন দাস একজন আছে, মঞ্জু দাস একজন আছে, সুরজিৎ ফাল একজন আছে, রবীন্দ্র দাস একজন আছে, বিমল দাস একজন আছে, জগবন্ধু সরকার আছে, জুমা দাস আছে, এরপরে আরও আছেন না, আরও কয়েকজন মানে সবজনের নাম আমরা জানি আর না। সমীরণ দাস আছে আর কি। তো ভূমাফিয়ারা শিলচর থাকি তারা মানুষ গুন্ডা পার্টি হায়ার করিয়া নিয়ে এখানে আমরা সুপারি গাছ, ফল ফাকর খাটল গাছ, আম গাছ এই সেই নানান ধরনের বাগান আছে। এই সমস্ত গাছপালা খাটিয়া তারা জায়গা দখল করিয়া তারা রাত্রে কোনোদিন দিনও খাস করে কোনোদিন রাত্রে এখানে আইয়া পিলার টিলার মারিয়া বহু জায়গা দখল করছে। প্রায় 70-80 বিঘা জায়গা আর উঠে তারা মানে এইরকম পুলিশের দ্বারস্থ হয়েছিলেন আর খাটিয়ে তার লোকে আর খাটাইব হইয়া এখন পর্যন্ত খাটাইছে এইরকম হয়েছে। সাহায্য চাই আমরা এখানে, আমরা ছেলে মেয়ে খুব কষ্ট, আমরা রইতে পারি না, কিছু না। যেও শান্তি দেয় তারা কৈবর্ত আনি আমরা মাছটা চাই, খাটিতেও চাই, ওরকম করে আমরা ছেলে মেয়েটা সব বাইরে বাইরে যাই, রইতে পারি না। আমরা ঘরের দরজায় তারা ইটা ইটো করে। মুখ্যমন্ত্রী একটু সাহায্য চাই, এমএলএর একটু সাহায্য চাই, আমরা একটু সাহায্য চাই, আমরা বাঁচাইতে তারা সরিয়া থাকি ডিসি আমরা একটু সাহায্য করতে আই। আমরা তো খেয়ে আমরা কথাটা অনুরোধ করি ডিসি আমরা একটু সাহায্য চাই, খুব কষ্ট করিয়া আমরা জায়গাটা আমরা খুব কষ্ট করি। আর আমরা জায়গা আমরা শ্বশুর শাশুড়ি সবে তৈয়া গেছে, এখন তারা আমরা মেয়েগুলা ছেলেগুলা এরাও খুব ইয়ে করে, জোর জবস্ত করে, তারা জোর জবস্ত করে নিত গিয়া জোরে নিত গিয়া কয়েকটা খবরতো আনি রাখছে, রাখি তাই যে বাজে বাজে বকাবকি করে। কাটিগড়াহৰ পৰা পাৰ্থ সাৰথী ৰিপৰ্ট, এনি ভাৰত 24। জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে। অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক। আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ। আৰু আপোনালোকৰ যদি ভাল লগা গান থাকে জুবিন গাৰ্গৰ আপোনালোকে গাই ভাল পায় তেন্তে অডিশ্যনত যোগদান কৰক। মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ। ধন্যবাদ।